সারপ্রাইজ বৃষ্টি। জিসান তুমি? বৃষ্টি, বৃষ্টি কি হলো তোমার? কথা বলছো না কেন বৃষ্টি? বুঝলাম না, বৃষ্টি আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? বুঝতে পেরেছি, আমি ওকে না জানিয়ে প্রবাস থেকে চলে আসছি, ওকে সারপ্রাইজ দিয়েছি, ও আমাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে হয়তো অজ্ঞান হয়ে গেছে। বৃষ্টি, আরে এই বৃষ্টি, বৃষ্টি কথা বলছো না কেন? কি হলো তোমার বৃষ্টি? আমি যদি আগে জানতাম তুমি আমাকে দেখে এইভাবে অজ্ঞান হয়ে যাবে, তাহলে আমি তোমাকে এরকম সারপ্রাইজ কখনোই দিতাম না। বৃষ্টি, বুঝতে পেরেছি, আমার বউ আমাকে অনেক ভালোবাসে, তো এই জন্য আমাকে দেখে খুশিতে অজ্ঞান হয়ে গেছে। বৃষ্টি, বৃষ্টি, না না, ওকে নিয়ে এক্ষুনি হসপিটাল যেতে হবে। বৃষ্টি ম্যাডাম, কি হয়েছে আমার বউর? দেখতে দেন, অস্থির হয়েছেন কেন? ম্যাডাম, আমার বউর গুরুতর কিছু হয় নাই তো? ঠিক হয়ে যাবে তো? আমি দেখি আগে, অস্থির হয়েছেন কেন এরকম? আগে পরে কখনো এইভাবে সেন্সলেস হয়েছে? না না ম্যাডাম, আজকে প্রথম হলো। কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম, আমার বউ ঠিক আছে তো? টেনশন নিয়েন না, আপনার বউ ঠিক আছে। পেশাটা একটু লো। আপনি মনে হয় আপনার বউকে অনেক ভালোবাসেন, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমার বউ আমাকে অনেক ভালোবাসে। আসলে আমি 5 বছর পরে প্রবাস থেকে আসছি, তো আমার বউ আমাকে দেখে খুশিতে শক খাইছে, এই জন্য অজ্ঞান হয়ে গেছে, বুঝছেন? একটু ভালো করে দেখেন। কি হয়েছে ম্যাডাম? সব কিছু ঠিক আছে তো? আমার বউ ঠিক আছে? সব ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। মিষ্টি নিয়ে আসেন, খুশির খবর। মিষ্টি নিয়ে আসবো মানে? কি হয়েছে ম্যাডাম? আপনি বাবা হতে যাচ্ছেন, আপনার বউ প্রেগনেন্ট। কি? আমার বউ প্রেগনেন্ট মানে? আপনি এসব কি বলতেছেন ম্যাডাম? আমি দীর্ঘ 5 বছর পরে প্রবাস থেকে বাংলাদেশ আসছি, আমার বউ কিভাবে প্রেগনেন্ট হয়? দেখুন, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি এক কাজ করুন, আপনি আমার বউকে আবার একটু ভালো করে চেক আপ করুন। দেখুন, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি চেক আপ করে যা দেখেছি তাই বললাম আপনাকে। আপনি বলতেছেন আমার বউ প্রেগনেন্ট, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার বউ প্রেগনেন্ট কিভাবে হলো? আমার বউকে কি জিনভূত এসে প্রেগনেন্ট করে দিয়ে গেছে নাকি? সেটা তো আর আমি বলতে পারবো না। আমি চেক আপ করে যা বুঝলাম সেটাই আপনাকে বলেছি, আপনার বউ প্রেগনেন্ট। না না, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। আমি দীর্ঘ 5 বছর প্রবাসী ছিলাম, আর আপনি বলতেছেন আমার বউ প্রেগনেন্ট? আমি আপনার কোনো কথাই মানতে পারছি না। আপনার বউর জ্ঞান ফিরেছে, আর আপনি যদি আমার কোনো কথা মানতে না পারেন, তাহলে আপনি আপনার বউকে নিয়ে হাসপাতালে যান, টেস্ট করান, তাহলেই বুঝতে পারবেন আমি সত্যি বলেছি নাকি মিথ্যা। তবে হ্যাঁ, আপনার বউর এই সময় রেস্টের প্রয়োজন। ওনাকে বেশি বেশি করে রেস্ট করতে দেবেন, আর পুষ্টিকর খাবার খাওয়াবেন। আর এমন কোনো কাজ করবেন না যাতে উনি উত্তেজিত হয়, তাহলে কিন্তু মা ও শিশু দুজনের ক্ষতি হবে। আমি এখন আসি। কি ব্যাপার বৃষ্টি? ডাক্তার ম্যাডাম এসব কি বলে গেল? তুমি নাকি প্রেগনেন্ট? তুমি কিভাবে প্রেগনেন্ট হলে? আমি তো দীর্ঘ 5 বছর প্রবাসে ছিলাম। আরে তুমি এসব বিশ্বাস কেন করছো? আমি কেন প্রেগনেন্ট হতে যাব? শোনো, আমার মনে হয় কি ডাক্তার এগুলো মিথ্যে কথা বলেছে। ডাক্তার মিথ্যে কথা বলেছে মানে? ডাক্তার ম্যাডাম কেন মিথ্যে কথা বলবে? তার সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? নেই তো, তাহলে সে কেন মিথ্যে কথা বলবে? জিসান, ডাক্তার তোমাকে কি না কি বললো, আর সেটা বিশ্বাস করে তুমি আমাকে অবিশ্বাস করছো, আমাকে সন্দেহ করছো। তুমি একবার ভেবে দেখো তো, তুমি এখানে থাকো না, তুমি থাকো প্রবাসে, আর আমি কিভাবে প্রেগনেন্ট হব বলো? তুমি যদি প্রেগনেন্ট নাই হবে, তাহলে দরজা খুলে আমাকে দেখার সাথে সাথে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলো? দেখো, তোমাকে আমি কত বছর পর সরাসরি দেখলাম। তুমি আসার আগে একটাবার আমাকে বলেও আসোনি, হুট করেই চলে আসছো। তোমাকে হুট করে দেখে আমার মাথাটা কেমন যেন ঘুরে গেছিল।
আর এই বিষয়টা নিয়ে তুমি কি না কি ভেবে বসেছো। দেখো জিসান, তুমি অনেক জার্নি করে আসছো, প্রবাস থেকে আসছো, যাও তুমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে। যাও। হায় আল্লাহ, আমার স্বামী তো সব কিছু জেনে গেছে, ডাক্তার তো ওকে সব কিছু বলে দিছে। এখন না হয় ওকে 6 নয় বুঝে এখান থেকে পাঠাইছি, কিন্তু না, বাকিটাও জানার আগে যেভাবেই হোক এই বাচ্চাটা অ্যাবর্শন করাতে হবে। আর শ্রাবণকে কল দিয়ে বলতে হবে আপাতত কিছুদিন যেন ও এই বাসায় না আসে। ও যদি এই বাসায় আসে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। না না, ডাক্তার ম্যাডাম তো মিথ্যে কথা বলার মানুষ না। ডাক্তার ম্যাডাম কেনই বা মিথ্যে কথা বলবে? ডাক্তার বলল আমার স্ত্রী প্রেগনেন্ট, আর বৃষ্টি বলতেছে ও নাকি প্রেগনেন্ট না। ও যদি প্রেগনেন্ট নাই হবে তাহলে আমাকে দেখে ও অজ্ঞান হয়ে গেল কেন? আমি নিশ্চিত আমি প্রবাসে যাওয়ার পরে ও অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করেছে, আর এই বাচ্চা ওই ছেলের। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই রহস্য আমাকে জানতেই হবে। হ্যালো, এই শোনো। একদম চুপ, কোনো কথা বলবি না। লাউড স্পিকার দিতে পার? দে লাউড স্পিকার দে। হ্যালো, কি ব্যাপার? কথা বলছো না কেন? সেই কখন তোকে হ্যালো হ্যালো বলতেছি। শোনো, আজকে আমি বাসায় আসতেছি, আর তুমি কি খাবে বলো, আমি নিয়ে আসবো আসার সময়। কি হলো? কথা বলছিস কেন? বল বল, যে কিচ্ছু আনতে হবে না, তুমি আসো। বল বল। কি ব্যাপার? কথা বলছো না কেন? হ্যাঁ শোনো, কিছু আনতে হবে না, বল বল, তুমি আসো। বল বল। তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে আসতেছি, কেমন? আচ্ছা ঠিক আছে। তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি। আমি প্রবাসে যাওয়ার পরে তুই অন্য ছেলের সাথে সম্পর্ক করেছিস, আমাকে দিনের পর দিন ঠকিয়েছিস, আর এই পেটের বাচ্চা অন্য ছেলে, তাই না? জিসান, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি, তুমি আমার সাথে সিনক্রেট করো না প্লিজ। তুমি আমার ফোনটা দিয়ে দাও। বুঝিয়ে বলবি? কি বুঝিয়ে বলবি? আমাকে আর বুঝিয়ে কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝে গেছি। শোন, আর কি বললি তুই? মোবাইল দিব? মোবাইল দিয়ে কী করবি? নাগরের সাথে প্রেম করবি, তাই না? সেই সুযোগ তুই আর কখনো পাবি না। তাই তুই এক কাজ কর, তোর বাবাকে ফোন দে। এই মুহূর্তে তোর বাবাকে ফোন দিয়ে বলবি তোমাদের জামাই প্রবাস থেকে চলে আসছে, তুমি এই মুহূর্তে আমাদের বাসায় আসো। বল। জিসান, একটু বুঝার চেষ্টা করো, এগুলো বিষয় বাবাকে না জানালে হয় না। চুপ, একদম চুপ। তুই আর কোনো কথাই বলবি না। তোকে আমি যেটা বলেছি সেটা কর। ফোন দে, ধর ফোন দে, ফোন দে। আজকে আসুক তোর নাগর, দেখ তোদের আমি কি অবস্থা করি। হ্যালো বাবা, শোনো, তোমাদের জামাই প্রবাস থেকে চলে আসছে, তুমি আমাদের বাসায় আসো। আচ্ছা ঠিক আছে। দে ফোন দে, এখন থেকে তোর ফোন আমার কাছে থাকবে। জিসান, তুমি একটাবার আমার কথা বোঝার চেষ্টা করো। রাগারাগি করলে কি সব কিছু সমাধান হয়ে যায়? তুমি একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। অনেক শুনেছি তোর কথা, আমি অনেক শুনেছি, অনেক বিশ্বাস করেছি। তোকে বিশ্বাস করে আমি দিনের পর দিন ঠকেছি। আর না, যা ভিতরে যা। কি হলো? যা। বৃষ্টি, বৃষ্টি, কই আমার জানটা কোথায়? বৃষ্টি, কি ব্যাপার জান? ওদিকে কি দেখছো? ছাড়ো না, ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আহা, তোমাকে যে আমি ফোন দিয়ে বললাম আমি আজকে আসতেছি, কি খাবে? তুমি তো কিছুই বললে না। তুমি না প্রেগনেন্ট, আমার বাচ্চা তোমার পেটে, তোমার এখন খাওয়া দাওয়া করা উচিত। তুমি কিচ্ছু বোঝো না। কি হয়েছে? কাচুমাচু করতেছো কেন? এদিক তাকাও, কি হয়েছে? দেখো শ্রাবণ, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? ভালো লাগছে না কেন? শরীর তো ঠিকই আছে। আমার শরীর ঠিকই আছে।
তাহলে কি মন খারাপ? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। 2 দিন বাসায় ছিলাম না তো, এর জন্য রাগ হয়েছে তাই না? দাঁড়াও, এখনই তোমার রাগ ভাঙিয়ে দিচ্ছি। দাঁড়া, যাবি তো? একটু ধৈর্য ধর। বৃষ্টি, তোমার হাজব্যান্ড বাসা? তোমার হাজব্যান্ড প্রবাস থেকে কখন চলে আসলো? তুমি তো আমাকে কিছু বলোনি। আমাকে বললে তো আমি এখন এই সময় এখানে আসতাম না। তুই কিভাবে জানতে পারবি? আমি প্রবাস থেকে এই বাসায় আসার সাথে সাথে আমি সব কিছু জেনে গিয়েছি। তুই যখন ওর সাথে ফোনে কথা বলতেছিলি তখন ও আমার নিয়ন্ত্রণে ছিল। আমি ওকে যা বলতে বলেছি ও তোকে তাই বলেছে। ওকে দিয়ে তোকে আমি এই বাসায় নিয়ে আসছি, কারণ তখন যদি আমি ওকে দিয়ে তোকে এই বাসায় না নিয়ে আসতাম তাহলে তোকে আমি সাহায্য করতে পারতাম না, শুধু ওকেই সাহায্য করতে পারতাম। সেই জন্য ওরে দিয়া আমি তোর এই বাসায় নিয়ে আসছি। দেখো জিসান, তুমি সিন ক্রিয়েট করো না প্লিজ। তুমি যদি মানুষকে জানিয়ে দাও, যদি লোকজন জানাজানি হয়ে যায়, তাহলে তোমার মান সম্মান থাকবে না, আমারও থাকবে না। দয়া করে তুমি এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করো না। দেখো, যা হওয়া তা তো হয়ে গেছে। তুমি এক কাজ করো না, তুমি ওকে পাঠিয়ে দাও। তোমার যা বলার যা করার তুমি আমাকে বলো, আমার সাথে করো। দয়া করে ওকে তুমি ছেড়ে দাও। কি বললি? সম্মান? তুই আবার সম্মানও বুঝিস? তুই যদি সম্মান বুঝতি তাহলে আমি প্রবাস থেকে যে লাখ লাখ টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে বাসায় নাগর পালতি না, আর অন্য একজনের বাচ্চা পেটে নিয়ে ঘুরতি না। দেখো জিসান, আমি ভুল করে ফেলছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি তোমার সাথে। তুমি যখন প্রবাসী ছিলে তখন ওর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। ও আমার বাসায় আসে, এক পর্যায়ে ওর বাচ্চা আমার পেটে চলে আসে। বিশেষ করে জিসান, এখন তুমি দেশে চলে আসছো, আমি আর ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। ওকে আমি একদম ভুলে যাব। তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও, আর আমি ওর বাচ্চাটাও রাখবো না। তুমি যা বলবা আমি এখন থেকে তাই শুনবো। আমি তোমার সাথেই সংসার করবো। কি বললি? তোকে বিশ্বাস করব? আর না, তোকে বিশ্বাস করে আমি দিনের পর দিন ঠকেছি। তোকে আমি আর কখনো বিশ্বাস করব না। আমি যখন প্রবাস থেকে তোকে ফোন দিতাম তখন তো তুই আমাকে অনেক ভালোবাসা দেখাইতি, সব সময় বলতি তুই নাকি আমাকে অনেক ভালোবাসিস। এই তার ভালোবাসার নমুনা, তাই না? আমি যদি তোকে না জানিয়ে এইভাবে প্রবাস থেকে দেশে না আসতাম তাহলে এই সব কাহিনী তো আমি জানতেই পারতাম না। তোর বাবাকে যেহেতু আমি ফোন দিয়েছি, আজকে আসো। তোর বাবা আসলে আজকে তোর একটা ব্যবস্থা আমি করছি। দেখেন ভাইজান, আপনার ওয়াইফ আমাকে ভালোবাসতো, এর জন্য এই বাড়িতে আমি আসা যাওয়া করতাম। আর একজন স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক থাকে, আমাদের দুজনের মধ্যে সেরকম সম্পর্ক তৈরি হয়েছে। এর জন্যই তো আমার বাচ্চা ওর পেটে। আর এখন যেহেতু আপনি চলে আসছেন আর ওর বাবাকে খবর দিয়েছেন, এটা তো আপনাদের পারিবারিক বিষয়। এই বিষয়টা আপনিই সামলান। এখানে থেকে আমি কি করব? আমি চলে যাচ্ছি। এই দাঁড়া, এইখান থেকে এক পাও নড়বি না। তুই এতদিন প্রবাসীর টাকা খেয়েছিস, প্রবাসীর বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিস, প্রবাসীর বউয়ের পেটে বাচ্চা দিয়েছিস। তুই কি ভেবেছিস ওর সাথে আমি সংসার করব? না, ওর সাথে আমি আর কখনো সংসার করব না। তুই এখান থেকে কোথাও যাবি না, এখানে দাঁড়িয়ে থাকবি। ওর বাবা আসবে, তারপরে তুই এই বাসা থেকে বের হবি। আরে বাবাজি, তুমি প্রবাসটা আইয়া পড়ছো, তা তুমি আইবা আমার কইবা না ফোন দিয়া? আমি এরপরে যাইতাম তোমার আনতে। তা ভালোই আছে বাবাজি না? রাখেন আপনার ভালো ভালো, আর আমাকে থাকতে দিলেন কই? আমি যখন প্রবাসে ছিলাম আমাকে তো ফোন দিয়ে বলতেন, বাবা এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, এইখানে টাকা লাগবে, ওইখানে টাকা লাগবে। কিন্তু আমাকে এটা তো বলেননি যে আমার দায়িত্ব আপনার মেয়ে অন্য একজন ছেলেকে দিয়ে পূরণ করতেছে। তো অবস্থা করো নাউজুবিল্লাহ। বাবাজি তুমি কি কও? কেন, আপনি কিচ্ছু জানেন না? কি জানবো? কি হয়েছে? কি হয়নি তাই বলুন। আপনার মেয়ে প্রেগনেন্ট। কি বলো বাবাজি? আমার মেয়ে প্রেগনেন্ট? তুমি থাকো প্রবাসে, আমার মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয়? আমি প্রবাসে থাকলে কি হবে? আপনার মেয়ে তো আমার কাছে অন্য একজনকে দিয়ে ঠিকই চালিয়ে দিয়েছি। আপনার মেয়ের পেটে যে বাচ্চা, সেই বাচ্চার বাবা এই ছেলে। বৃষ্টি, জামাই এগুলো কি বলতেছে? এই ছেলে কে? কথা বলছ না কেন? ও আপনাকে কি বলবে? আমি আপনাকে বলতেছি, আমি প্রবাস থেকে বাংলাদেশে আসছি শুধুমাত্র ওকে সারপ্রাইজ দিব বলে। ওকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। ও যখন দরজা খুলে আমাকে দেখলো, ওর সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। তারপর আমি বাসায় ডক্টর ডেকে ওর চেক আপ করাই। ডক্টর আমাকে বলে ও নাকি প্রেগনেন্ট। বিশ্বাস করেন বাবা, এই কথা শোনার আগে আমার কান যদি বন্ধ হয়ে যেত, আমার চোখ দুটো যদি অন্ধ হয়ে যেত, তাহলে এসব পাপের কথা আমার নিজের কানে শুনতে হতো না, আমার নিজের চোখে দেখতেও হতো না। আপনার মেয়ের সাথে আমি আর সংসার করব না। আপনাকে আমি আমার বাসায় ফোন দিয়ে নিয়ে আসছি, আপনি আপনার মেয়েকে এই মুহূর্তে আমার বাসা থেকে নিয়ে চলে যান। কি বললা? আমি ওকে কোথায় নিয়ে যাব? আর ও তো আমার মেয়েই না।
যে মেয়ে স্বামী থাকা অবস্থায় অন্য ছেলের বাচ্চা পেটে নিতে পারে, ও আমার মেয়ে হইতে পারে না, ও আমার মেয়ে হইতে পারে না। বাবা, তোমার মনে যা চায় তুমি মারো কাটো যাই করো, কি তালাক দিয়ে দাও, আমি তোমার কিচ্ছু বলবো না। বাবা চুপ! তোর ওই মুখ দিয়ে আমাকে বাবা বলবি না। তুই আমার মেয়ে না, আমার মেয়ে মারা গেছে। শোন, আমি চাইলে তোকে অনেক কিছু করতে পারতাম, তোর এই বয়ফ্রেন্ডকেও অনেক কিছু করতে পারতাম, তোদেরকে মারতেও পারতাম। তোদেরকে কিছু বললাম না শুধুমাত্র আমি আমার মান সম্মানের কথা চিন্তা করি। তোদের সাথে না আমি আর বেশি কথা বলতে চাই না। যা, এই মুহূর্তে তোরা দুজন আমার বাসা থেকে বেরিয়ে যা। এই, তুই ওকে নিয়ে আমার বাসা থেকে চলে যা। কি বলছেন কি ভাই এসব? আমি ওকে নিয়ে কোথায় যাব? ও তো আপনার বউ, আপনার বউকে আমি কেন নিয়ে যাব? তাছাড়া আপনি তো আপনার বউকে ছেড়ে দিচ্ছেন। এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ কিছুই তো ওর না। ওকে নিয়ে আমি করবোটা কি? ওকে আমি কোথাও নিয়ে যেতে পারবো না। আমি আমার মতো করে চলে যাচ্ছি, তুমি থাকো এখানে। দাঁড়াও, চলে যাচ্ছ মানে? তুমি কোথায় চলে যাচ্ছ? তোমার জন্যই তো আমার সংসারটা ভেঙে গেল। আমার জন্য তোমার সংসার ভাঙেনি, তোমার নিজের স্বভাবের কারণে তোমার সংসার ভেঙেছে। এরকম একজন স্বামী থাকা সত্ত্বেও তুমি আমার সাথে পরকীয়া করেছো, আমার বাচ্চা তোমার পেটে নিয়েছো। তোমাকে আমি কোথায় নিয়ে যাব? তাছাড়া আমি যদি তোমাকে নিয়ে যাই, সমাজের লোকজনের কাছে আমি কি বলবো? যে এই পেটের বাচ্চাটা অবৈধ বাচ্চা, এটা বলবো? আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারবো না। আমি আমার রাস্তা মাপছি, তুমি তোমার রাস্তা মাপো। যত্তসব। বাবা চুপ! তুই আমার বাড়ির ত্রিসীমানা যাবি না, বুঝছস? কি হলো? তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ। তোর ছায়া যেন আমি আমার বাসার আশেপাশেও না দেখি। যা বের হ আমার বাসা থেকে।